হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি শুভদীপ, তোমরা দেখছো লার্ন উইথ শুভ। আজকে আমাদের কনসেপ্ট এজ ক্যালকুলেটর। এক্সেলে যেহেতু পার্টের মধ্যে আমরা কাজ করছি, তাই এজ ক্যালকুলেটর জানা খুব ইম্পর্টেন্ট একটা পার্টের মধ্যেই পড়ে। এজ ক্যালকুলেটরের জন্য আমাদের কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট লাগে। তার মধ্যে প্রথম হচ্ছে নাম, বার্থডে, টুডে, ইয়ার, মান্থ, ডে আর উইকডেজ। তো এখানে আমি যে কোনো একটা বার্থডেকে বসিয়েছি কোনো একটা নাম দিয়ে। টুডের ক্ষেত্রে আমরা নর্মালি যে ডেটটিতে আমরা দেখতে চাইছি সেই ডেটটিতে বসাতে পারি, অথবা এখানে একটিকে কন্ডিশনকে ব্যবহার করতে পারি। কি কন্ডিশন? সমান লিখতে পারি, লিখে এখানে আমরা ব্যবহার করতে পারি টুডে বলে। ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এখানে এন্টার বাটনকে প্রেস করি, অটোমেটিক্যালি আমরা দেখতে পেয়ে যাব কবে। এর পরবর্তী কাজ হচ্ছে ইয়ার। ইয়ারের জন্য আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে, সমান দিতে হবে। এখানে আমাদের একটি ফাংশনকে ব্যবহার করতে হবে, যে ফাংশনটি এক্সেলের ক্ষেত্রে হিডেন থাকে। সেই ফাংশনটি কি? সেই ফাংশনটির নাম হচ্ছে ডেটেড ইফ। ডি এ টি ই ডি আই এফ। ব্র্যাকেটকে আমরা শুরু করব। শুরু করার পর প্রথমে আমরা বার্থডে কে বসাবো, কমা দিয়ে টুডে কে বসাবো, কমা দিয়ে আমরা এখানে যেহেতু ইয়ারকে খুঁজতে চাইছি, তাই জন্য ডাবল ইনভার্ট কমার মধ্যে ওয়াই কে লিখবো। লাস্ট অংশ, তিনটি অংশ। প্রথমের অংশটিতে হলো আমাদের বার্থডে, তারপরে হচ্ছে আজকের ডেট, কমা দিয়ে হচ্ছে কি কন্ডিশনকে চাইছি। এবার এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমরা এখানে কি বড় হাতের লিখবো বা ছোট হাতের, মানে ক্যাপিটাল বা স্মলে কোনোটাতে আমরা কি লিখতে পারি? এখানে কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, তুমি যে কোনো এতেই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ব্র্যাকেট ক্লোজিং করবো করে আমরা এন্টার দিয়ে দিতে পারি। এসে গেল। সেকেন্ড পার্ট আসি মান্থ। মান্থের ক্ষেত্রে আমরা একই সূত্রের ব্যবহার করব। ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেটকে দেব, টু বার্থডে কে বসাবো, কমা দেব, টুডে কে বসাবো, কমা দেব। মান্থের জন্য আমরা এখানে এম কে ব্যবহার করতে পারি। এবার এখানে একটা ইন্টারেস্টিং কথা বলার আছে, আমরা তো এম কে অবশ্যই ব্যবহার করতে পারি। মান্থ কে ব্যবহার করার সঙ্গে সঙ্গে যখনই আমরা এন্টার বাটনকে প্রেস করব, দেখাচ্ছে 280 মাস। অ্যাকচুয়ালি যবে থেকে ও জন্মেছে, মানে 13/7 থেকে 11, এখন 2025-এর 11 সাল পর্যন্ত যতগুলো মাস আছে সেগুলিকে কাউন্টিং করা হচ্ছে, নিয়ে টোটাল হচ্ছে 280 মাস হচ্ছে। কিন্তু আমরা জানি ইয়ারের মধ্যে মান্থকে কাউন্টিং করতে হয়, তাই জন্য আমরা এখানে এই এম এর আগে একটা ওয়াই কে বসিয়ে দেব, অর্থাৎ ওয়াই এম দিয়ে যেহেতু এন্টার দিয়ে দেবো, ইয়ারের মধ্যে মান্থ ও কাউন্টিং করে নেবে 23 বছর 4 মাস। একইভাবে আমরা যদি সমান দিই, দিয়ে এখানে লিখি ডেটেড ইফ, ফার্স্ট প্যাকেটকে লিখলাম ডেট অফ বার্থ, কমা দিয়ে টুডে, এবং তারপর এখানে যদি আমরা লিখি সেই একইভাবে ডি বলে লিখি, তাহলে ওই দিন থেকে 13/7/2002 থেকে শুরু করে 26/11/2025 সাল পর্যন্ত যতগুলো দিন আছে, টোটাল দিন আমাকে দেখিয়ে দেবে। কিন্তু আমরা তো ওইভাবে দেখতে চাইছি না, আমরা দেখতে চাইছি কি মাসের মধ্যে কত দিন আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, জাস্ট ডি এর আগে আমরা এখানে একটা এম ডি কে বসিয়ে দেব, বাস, দ্যাটস ইট, দিয়ে এন্টার দিয়ে দাও। অর্থাৎ হয়ে গেল 23 বছর 4 মাস 13 দিন। যার হোক হবে, ঠিক আছে। তো এই রকম ভাবেই হচ্ছে আমরা এজ ক্যালকুলেটরকে বের করতে পারি। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস থাকে, সেটাকে বলা হচ্ছে উইকডেজ। উইকডেজ বলতে গেলে আমরা বুঝতে পারি যে কোন দিন সে জন্মেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, এখানে একটা ফর্মুলাকে ব্যবহার করতে পারি। সেই ফর্মুলাটি কি? টেক্সট। টেক্সট কি কাজ করে? যে কোনো, এখানে যে কোনো ভ্যালুকে হচ্ছে টেক্সটে কনভার্ট করে, যে কোনো নাম্বার ফরম্যাটকে সে টেক্সটে কনভার্ট করে দেয়। তো সেক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে কাকে টেক্সটে কনভার্ট করতে চাইছি সেটিকে আমরা বার্থ ডেটাকে নিতে পারি, কমা দিলাম। কমা দেওয়ার পর নেক্সট হচ্ছে কি ফরম্যাটে আমরা সেটিকে ট্রাই করতে চাইছি। তো এক্ষেত্রে আমরা এখানে 4টে ডি কে বসিয়ে দেব। 4টে ডি ফরম্যাট বলতে গেলে টোটাল যে উইকডেজের যে ফর্মটা আসবে, সেই উইকডেজের ফর্মটা আমাকে দেখিয়ে দেবে। মানে উইকে যেগুলো ডে আসবে তার সঙ্গে একটা ডে যোগ করে চলে আসবে। কারোর যদি মনে হয় যে না স্যার আমি আরো শর্টে করতে চাইছি, সেক্ষেত্রে 4টির জায়গায় সে 3টে ডি কে ব্যবহার করতে পারে। ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার দিয়ে দিলাম, বাস,
দ্যাটস ইট। দেখো অটোমেটিক্যালি জিনিসটা চলে আসছে। এবার এখানে যদি আমি অন্য কোনো ডেটকে ইউজ করতে চাই, ফাইনালি ধরো দিলাম 7/10/2006 বা 7, যে কোনো কিছু একটা লিখে দিলাম, এন্টার দিয়ে দিলাম, অটোমেটিক্যালি এটা চেঞ্জেস হয়ে যাবে। ব্যাস, এইটুকু। আজকের ক্লাস এতটুকুই। ক্লাস ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই কমেন্টস করতেও ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।